আমি রাসূলুল্লাহ যখন ইশারা করি আল্লাহ চাঁদটা দুটুকরো করে দেয়। আমি রাসূলুল্লাহ যখন ইশারা করি আমার সূর্যটা উপর দিকে উঠে চলে আসে। আমি রাসূলুল্লাহ যখন খারাপ পানিতে নোংরা পানিতে আঙুলটা ডুবিয়ে দিই সঙ্গে সঙ্গে পানিটা পরিষ্কার হয়ে যায়। আমি রাসূলুল্লাহ যখন আঙুলটা ফাঁক করি ওই সঙ্গে সঙ্গে আঙুলের মাঝখান দিয়ে ফুয়ারা পানি বেরোয়। আমি রাসূলুল্লাহ আমার গা থেকে গাম বেরোয়, খুশবু বেরোয়। আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে দিয়ে চলে যায় খুশবু আর খুশবু হয়ে যায়। আমি রাসূলুল্লাহ যে পথ দিয়ে দিয়ে চলে যায় সেই পথের পাথর ধুলি কুনাগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয় বটে। এত কিছু ঘটে, এত কিছু সব আল্লাহ আমাকে হুকুমে ঘটে। আমি রাসূলুল্লাহ আমার দ্বারাই নয়, আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহ আমার মাধ্যম দিয়ে হয়। হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি কোনো খোদা নয়, আমি কোনো প্রভু নয়, আমি কোনো রব নয়, আমি তোমাদের মতো একজন মানব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন এই কোনটা কি ঠেঙে এদিক ওদিক টেনে দিয়ে রাসূলুল্লাহ আমাদের মতো মানব। যাকে না দেখতে পারে তার কি চলন কি গো, আপনারা সব বাইরে সব চলতি ভাষা ভুলে গেছেন। যাকে না দেখতে হবে তার কি চলন কি? রাসূলুল্লাহকে ভালো লাগে না? রাসূলুল্লাহর কথা বললে এদের বুকটা ফেটে যায়, রাসূলুল্লাহর কথা বললে এদের কষ্ট হয়, রাসূলুল্লাহর কথা বললে এদের জানটা খারাপ হয়ে যায়। কিন্তু আমরা রাসূলুল্লাহর মহব্বতের মানুষ, রাসূলুল্লাহর কথা আজ বলছি কাল বলবো, মওতের আগে পর্যন্ত বলবো, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে মওতের সময় যদি কলমা পড়ে মরে যেতে পারো। রাসূলুল্লাহ লাস্টে কার নাম আছে গো? রাসূলুল্লাহ, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মওতের সময় যদি রাসূলুল্লাহর নাম চলে, আল্লাহর রাসূলের নাম চলে মরতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো নাকি গো? আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। এই রাসূলুল্লাহ এসেছে, রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ মনে করবেন না। হযরত আনাস প্রমাণ দিচ্ছে। আমি 1 তারিখে রাসূলের দরবারে গেলাম, আমি 1 তারিখে রাসূলের দরবারে গিয়ে যখন দাঁড়ালাম ওই দিনটা, ওই রাত্রিবেলাটা চাঁদনি রাত ছিল, আসমানে সূর্যটা উঠেছিল। আমি ওই সময় আনাস কি করলাম, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে লাগলাম রাসূল আমার হুজরাখানা থেকে বেরিয়েছে। রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখতে আরম্ভ করে দিলাম, রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখছি। ওই সময় দেখতে দেখতে আমি আনাস আমার চাঁদের দিকে খেয়াল পড়ে গেল। আমি আনাস চাঁদকে দেখতে আরম্ভ করলাম, আমি আনাস চাঁদ দেখি, আমি আল্লাহ আনাস রাসূলুল্লাহর মুখ দেখি। এরকম দেখতে দেখতে আমি আনাস আমার মনের মধ্যে প্রশ্ন চলে এলো, আল্লাহ চাঁদ তৈরি করেছে, আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে, আল্লাহ চাঁদ তৈরি করেছে, আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে, কে বেশি সুন্দর? আমি আনাস একটু পরীক্ষা করব। এই না মনে করে আনাস একবার চাঁদ দেখে, একবার রাসূলুল্লাহর মুখটা দেখে, একবার রাসূলুল্লাহর মুখটা দেখে, একবার চাঁদ দেখে। এরকম দেখতে দেখতে আনাস হাদিসের মধ্যে লিখে দিলেন, আমি আনাস প্রমাণ পেয়ে গেছি আল্লাহ পাক রাসূলুল্লাহর মুখটা চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। কি গো, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ? 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে সবচেয়ে খুবসুরত আল্লাহ পাক করেছেন কাকে জানেন? ইউসুফ আলাইহিস সালাম, তাই না? নবী পয়গম্বর এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের জামানায় 10 জনা মিশরের মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সামনে, হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল, আপেল দেওয়া হয়েছিল। তারা ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আপেল হাতে আর ছুরি নিয়েছিল, আর বলা হয়েছিল আপেলগুলো কাটো। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এমন পাগল হয়ে গেছে, এমন দিওয়ানা হয়ে গেছে, তারা নিজেদের আপেল না কেটে মেয়েগুলো কি করেছিল গো? আঙুলগুলো কেটে ফেলে রক্ত কোনো খেয়াল নেই, দিওয়ানা হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমরা একটু খেয়াল করে শুনে রেখে দাও। তোমরা কার সামনে কথা বলছো? আমার রাসূলের কথা আমি আয়েশা বলি, শুনে রেখে দাও। আমার রাসূলের কথা আমি আয়েশা বলি, শুনে রেখে দাও। ওই মিশরের 10টা মহিলা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের বদলে হাত কেটে ফেলেছিল, ওই মহিলাগুলো যদি আমার রাসূলুল্লাহকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো যদি দিন দুনিয়ার বাদশাকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো যদি সায়েন্সকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো যদি রসুলদের
ইমামকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো কি করতো, ওদের সামনে যদি রাসূলুল্লাহকে দাঁড় করানো হতো, তাদের হাতে যদি ছুরি দেওয়া হতো, তাদের হাতে যদি আপেল দেওয়া হতো, তারা কি করতো, ওই ছুরি দিয়ে আপেল না কেটে, ওই ছুরি দিয়ে আগুন না কেটে, ওই ছুরিগুলো নিয়ে রাসূলুল্লাহর মহব্বতে পাগল হয়ে গিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতো, দিল কেটে ফেলতো রাসূলের মহব্বত। রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সুন্দর করেছে। রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এলেন আমন্ত্রণ করতে, হুর এলো, হুর, আল্লাহ পাক হুর পাঠালেন। শিশু নবী আমার পড়ে আছে, আল্লাহ পাকের সব মালাইকা ফেরেশতা একে 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 হুজুরকে দেখতে এসেছে, হুজুরকে দেখতে এসেছে। হুজুরকে যখন সমস্ত মালাইকা ফেরেশতাদের দেখা হয়ে গেল, ফুফুজান ভিতরে ঢুকেছে, ফুফুজান রাসূলুল্লাহকে দেখতে এলে, রাসূলুল্লাহকে যখন ফুফুজান দেখতে এলে, তাকে শিশু নবী আমার মাথাটা ওপর করে গুজে আর মুখ দিয়ে যেন কি একটা বলছে, ফুফুজান কানটা মুখের কাছে নিয়ে যায়, দেখা যায় শিশু নবী ওই জায়গায় পড়ে পড়ে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি, আল্লাহ বল উম্মতের কি হবে, উম্মতের কি হবে বলে ওই বাচ্চা বেলায় আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করে। রাসূলুল্লাহ বিয়াদবি করেন না, আল্লাহ সব শেষ করে দেবে। কথা ঠিক না? আগে নামাজ না আগে রসুল? বলেন তো, জোরে বলেন। আগে রসুল তারপরে নামাজ। আপনি নামাজ পড়েন না, আপনার ইমানটা কমজোর হয়ে গেল, ইমানটা নষ্ট হলো না, আপনি বেঈমান হয়ে গেলেন। আপনি নামাজ পড়ছেন, রসুলের স্থানে খারাপ মনোভাব আপনার, রসুলুল্লাহর স্থানে খারাপ ধারণা আছে, খুদার কসম ওই নামাজ আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। পারবে? ওই রোজা আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে, আপনার লাভ কিছু হবে না। হবে ভাইজান রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে। তো ভাইজান রাসূলুল্লাহকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন, খুশি হবে কে? পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি কে তৈরি করেছে? জোরে বলেন। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর কে তৈরি করেছে? আল্লাহ। যত কিছু সুন্দর সুন্দর পাখি থেকে আরম্ভ করে 18,000 মখলুকাত কে তৈরি করেছে? সব আল্লাহ তৈরি করেছে। সবচেয়ে বেশি আল্লাহ কাকে ভালোবাসে? যত সৃষ্টি আছে সবচেয়ে বেশি কাকে আল্লাহ পাক ভালোবাসে? রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের চেয়ে একটু খেয়াল করে শুনে রেখে দেন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। রাসূলুল্লাহকে কারা ভালোবেসেছিল? মনের হরিণটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আর আসমানের তারাগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আসমানের সূর্যটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আসমানের মেঘটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। মসজিদে নববী শরীফে একটা শুকনা খেজুর গাছ, জীর্ণ শীর্ণ খেজুর গাছ রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, পাথরের কোনাগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, আরবের জমিনে বড় বড় চট্টানগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সব রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। কিছু মহব্বতের কথা শোনাই। কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ যখন বড় বড় চট্টানের উপর দিয়ে খালি পায়ে, মুবারক পাটায় যখন জুতো মুবারক থাকতো না, ওই খালি পায়ে যখন রাসূলুল্লাহ হেঁটে 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 যখন ওই চট্টানের উপরে পাটা দিত, পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বতে ওই পাথরটা নরম হয়ে যেত, রাসূলুল্লাহর পাটা পাথরের উপরে বসে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর নরম হয়? পানি দিলে নরম হবে? কাদা কাদা হবে? কোন কেমিক্যাল আছে নরম হবার? আছে? নেই। আমি নিজের চোখে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। এই আপনার দিল্লিতে জুম্মা মসজিদ আছে না? ওই জুম্মা মসজিদে একটা পাথর রাখা আছে। এবং যারা হাজী সাহেব হজ করতে যায়, আরবের জমিনে মিউজিয়াম আছে না নাই? কি আরবের মিউজিয়ামে কি দেয়? রাসূলুল্লাহর পাগড়ি দেখায়, রাসূলুল্লাহর লুটা মুবারক দেখায়, লাঠি মুবারক দেখায়, দেখায় না? দেখায় না? ওর সাথে সাথে একটা পায়ের ছাপ দেখায়। কোথায় পায়ের ছাপ? পাথরের উপরে পায়ের ছাপ। এই পায়ের ছাপটা পড়লো কি করে? কি করে পড়লো? আপনি পা দিলে পাথর জীবন নরম হবে গো? আরে কথা বলে।
রসুল্লাহ যখন পাটা একদম খালি পায়ে পা দিত, রসুল্লাহর পাটা খালি পা আছে আর শক্ত পাথর, রসুল্লাহ পায়ে আঘাত লেগে যাবে, পাথর নরম হয়ে যেত, রসুল্লাহ পাটা বসে যেত। একবার জোরে বলে আমি নিজে হাতে করে দেখেছি, ভালো করে মাথা থেকে সব জায়গায় লেগেছে। এবার তাতে যদি কেউ খারাপ মনে করে, মনে করো কি গো, এই মহাব্বত, তাই তো নাকি গো? আর কে মহাব্বত করেছিল মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে যে জায়গাটা রাসূলুল্লাহ দাঁড়িয়ে ইমামতি করতেন, ওই জায়গাটা রাসূলুল্লাহ পাক যে জায়গায় ইমামতি করতেন, ওই জায়গার পাশে একটা শুকনা খেজুর গাছ ছিল। খেজুর গাছটা মরা ছিল। ওই শুকনো খেজুর গাছটা, ওই খেজুর গাছটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। রাসূলের ইত্তেবা করবেন না করবেন না? আপনারা সবাই আল্লাহর মহব্বত পেতে চান না চান না? আমার আল্লাহ কি বলছে শুনবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহ আমার মহব্বত পেতে চাও, আমার ভালোবাসা হাসিল করতে চাও, আমার প্যার, আমার মহব্বত হাসিল করতে চাও, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো। তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কেন মাফ করব? আমার কি ক্ষমতা আছে? আমি হচ্ছি গফুরুর রহিম, আমি মাফ করনেওয়ালা। জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার অনুসরণ করলে? রাসূলের অনুসরণ করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কি গো, রাসূলের অনুসরণ করবে? রাসূলের কথা বলছি বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, ওই মসজিদে নববী শরীফে যে জায়গা থেকে রাসূলুল্লাহ ইমামতি করতেন, পাশে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটা, ঘটনাটা এমন ছিল যে ইসলামে মানুষ আস্তে আস্তে বেড়ে গেল। কথা ঠিক না ভুল? ইসলামে মানুষ আস্তে আস্তে বেড়ে গেল। রাসূলুল্লাহ সাহাবা 1 লক্ষেরও বেশি হয়ে গিয়েছিল। একবার জোরে বল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিদায় হয়ে যে ভাষণ দিলেন, 1 লক্ষেরও বেশি সাহাবা। একবার জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নববী শরীফটা প্রথমে ছোট ছিল, এবার সাহাবা বেড়ে গেছে, মসজিদ নববী ছোট হয়ে যাচ্ছে, লোক ধরছে না। তাহলে কি গো, মসজিদ নববী শরীফটা বাড়াতে হবে তো নাকি গো? রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবা, এই মেম্বারটাকে তোমরা চাগাও, মেম্বারটাকে চাগিয়ে একটু সামনের দিকে একটা নির্দিষ্ট জায়গা রাসূলুল্লাহ বলেন ওখানটায় দাও। সামনে মেম্বার চলে গেলে পেছনে জায়গা বাড়ছে না কমছে গো? তাহলে লোক বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। রাসূল আমার নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন। রাসূল আমার নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন। ওই সময় রাসূলুল্লাহ তাকাবার পরে রাসূলুল্লাহ চলে গেলেন। সাহাবা হুজুরা কি করলে? ওই মেম্বারটা জাগালে, চাগিয়ে ওই নির্দিষ্ট জায়গায়, ওই মেম্বার শরীফটা লাগিয়ে দিলেন, মেম্বার শরীফটা রেখে দিলেন। রাখার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের কানে একটা কান্নার আওয়াজ চলে আসে। সাহাবা হুজুরের কানে কি হচ্ছে? কি এসছে? কান্নার আওয়াজ এসছে। সাহাবা হুজুরের কানে কান্নার আওয়াজ আসে। সাহাবা হুজুরের ব্যতিব্যস্ত আরম্ভ হয়ে গেলেন। সাহাবা হুজুরের ব্যতিব্যস্ত আরম্ভ হয়ে গেছে। কেন ব্যতিব্যস্ত আরম্ভ হয়ে গেছে? কারণটা হচ্ছে যে কান্নার আওয়াজটা আছে, সেই কান্নাটা খুব সুন্দর কান্না, এত মধুর কান্না, এত করুণ কান্না সাহাবা হুজুর আগে কোনোদিন শোনে না। ওই কান্নাওয়ালা মানুষটাকে খোঁজার জন্য হুজুরের সাহাবারা খুঁজে আরম্ভ করে দিয়েছে। খুঁজে ফেরেশতা এদিক ওই এগুলি সেগুলি খোঁজে, মসজিদে নববী শরীফ আশেপাশে খোঁজে, কোথাও কান্নার আওয়াজ, কোথাও কান্নার আওয়াজ কান্নেওয়ালা ওই বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। কান্নার আওয়াজটা আছে, কান্নেওয়ালাটাকে পাওয়া যাচ্ছে না। ওই সময় মসজিদ নববী শরীফের মধ্যে পুনরায় প্রবেশ করেছে। যখন মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করেছে, মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করে আর ওই জায়গায় পুরাতন মেম্বারের গোড়ায় গেছে। পুরাতন মেম্বারের গোড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় রাসূলুল্লাহ ওই যে মেম্বার শরীফের ধারে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজটা চলে আসে। মরা খেজুর গাছ, ওর ভিতর থেকে কান্নার আওয়াজ এসছে। মরা খেজুর গাছ, ওর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুর অবাক হয়ে গেল। কাকে ডাকবে গো? কাকে ডাকবে? রাসূলুল্লাহকে খবর চলে গেল। রাসূল আমার দুনিয়ার
দিন দুনিয়ার বাদশা রাসূল আবার ওই সময় মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে ওই খেজুর গাছের গোড়ায় চলে গেলেন। খেজুর গাছের গোড়ায়